লালমনিরহাট রেলওয়েতে ব্রিটিশ আমলের অকেজ যন্ত্রাংশ সরিয়ে নতুন করে স্থাপন করা হয়েছে দেশের প্রথম রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর টার্নটেবল। লালমনিরহাট রেলওয়ে যন্ত্র প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নতুন করে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে লালমনিরহাট রেল বিভাগে। এর আগে প্রায় ৩ দশক ধরে বিকল ছিল এটি। গত ১৩ মে টার্নটেবলটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এর আগে দীর্ঘ ৩ দশক ধরে ঝুঁকি নিয়ে উল্টো দিকেই ট্রেন চালাতে হয়েছে চালকদের। আমাদের মূলত সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হয় যে চাকা হচ্ছে আপনার এক পাশে বেশি ক্ষয় হয় আর পাশে কম হয়। সেক্ষেত্রে চাকা ঘষে দিয়ে সমান করা লাগে, বা চাকা ভিড় পরিবর্তন করবে গেলে, ট্রলি পরিবর্তন করবে গেলে আমাদের পার্বতীপুর যাইতে হয়। পার্বতীপুর টার্ন টেবিল আছে, ওখানে নিয়ে যায়, ঘুরে নিয়ে এসে হচ্ছে রান করতে হয় গাড়ি। সেক্ষেত্রে গাড়ি চলাচলের সময় সাপেক্ষ হয় বেশি। আর এক্ষেত্রে আমাদের মনে করেন এই যে টার্ন টেবিল হওয়ার কারণে আপনার আর এই গাড়ি হচ্ছে পার্বতীপুর নিয়ে যাওয়া লাগতেছে না বা চাকা ঘষা লাগতেছে না। সেক্ষেত্রে এখানেই যখন আমরা গাড়িটা যখন ডগে ঢুকাবো তখন সেক্ষেত্রে এখানে এই টার্ন টেবিলে ঢুকানোর পরে শুধু ঘুরালেই আমাদের এই সমস্যাটার সমাধান হচ্ছে। তখন সেক্ষেত্রে আর চাকা ঘষা লাগতেছে না বা এই গাড়ি বারবার পার্বতীপুর নিয়ে যাওয়া এবং নিয়ে আসা লাগতেছে না। সেক্ষেত্রে আমাদের জন্য টার্ন টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল হয়ে আমাদের জন্য সবচেয়ে এখন সুবিধাজনক হয়েছে। এখন সরেজমিন দেখা গেছে লালমনিরহাট রেল স্টেশনের উত্তর পূর্ব দিকে শিকলাইন এলাকায় প্রায় ১০ শতক জমির ওপর টার্নটেবলটি নির্মাণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এই টার্নটেবলটি দেখতে শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন। ঘুরতে আসা অনেকেই বলছেন ট্রেনে ইঞ্জিন ও বগি এভাবে ঘোরানো হয়, এর আগে কোথাও দেখিনি, আর বিষয়টি জানাও ছিল না। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তর সূত্রে জানা যায়, রেলের কোচ বা ইঞ্জিনকে নির্দিষ্ট সময় অন্তর টার্নটেবিলের ওপর রেখে ঘোরানো হয়। এতে বাম দিকের চাকা ডান দিকের চাকা বাম দিকে চলে যায়। ফলে দুই পাশের চাকা সমানভাবে ক্ষয় হয়। এতে চাকার স্থায়িত্ব বাড়ে ও দুর্ঘটনার ঝুঁকি কমে। ২ যুগ ধরে আমাদের লাইন অকেজ হয়ে পড়িয়েছে। এই নতুন করে টাইম টেবিল করা হয়েছে বিধায় আমরা নতুন করে লাইনের কাজ সংস্কার করতেছি, যাতে সুন্দরভাবে গাড়ি চলতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ১৯৯৩ সালে লালমনিরহাটের টার্ন টেবিলটি পুরোপুরি বিকল হয়ে যায়। দীর্ঘদিন পর নতুন করে টার্ন টেবিল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আমাদের এখানে যখন টার্ন টেবিল ছিল না, তখন আমাদের এখান থেকে একটা কোচ ঘোরানোর জন্য আমরা পার্বতীপুর নিয়ে যাইতাম। পার্বতীপুর নেওয়ার পরে সেখানে ইঞ্জিন বা কোচ পার্বতীপুর অথবা ঢাকায় ঘোরানো হতো। তো সেই ক্ষেত্রে পার্বতীপুর একটা কোচ নেওয়ার পরে সেখানে সময়, অর্থ সবই ব্যয় হচ্ছে। এখন টার্ন টেবিলের সুবিধা এখানে হওয়ার কারণে আমরা দ্রুত সময়ে কোচ এখানে ঘোরাতে পারবো, ইঞ্জিন ঘোরাতে পারবো। আর কোচ ঘোরানোর কারণে কোচের স্থায়িত্ব, চাকার স্থায়িত্ব বাড়বে। আর ইতিপূর্বে আসলে রেল প্রতিষ্ঠার সময় টার্ন টেবিল প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু কালের গর্ভে আস্তে আস্তে টার্ন টেবিলটা বিলীন হয়ে যায়। টার্ন টেবিলটা অত্যন্ত প্রয়োজনীয় রেলের জন্য। দীর্ঘদিন পরে হলেও লালমনিরহাটে এই টার্ন টেবিলের সুবিধা হওয়ার কারণে আমরা দ্রুত সময়ে কোচগুলো ঘোরানোর সুবিধা পাবো, ইঞ্জিন ঘোরানোর সুবিধা পাবো। এক্ষেত্রে আমাদের অর্থ, সময়, পাশাপাশি আমাদের চাকার স্থায়িত্ব সবগুলোই বাড়ানো সম্ভব। ২০২৩ সালের ২৬ নভেম্বর রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে প্রশাসনিক অনুমোদনের চিঠি দেওয়া হয়। অবশেষে বিভাগীয় রেলওয়ে দপ্তরের প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামানের নকশা ও প্রযুক্তিতে এটি তৈরি হয়েছে। নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে, শেষ হয় মার্চ মাসে। এতে ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা। Be a show stealer.